নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো গাজরের লাড্ডু করে। যেহেতু শীতকাল চলছে, গাজর তো অ্যাভেলেবেল, খুব সহজেই বানিয়ে নেওয়া যায় গাজরের লাড্ডু। প্রথমেই আমি গাজরগুলোকে গ্রেট করে রেখেছিলাম। চুলায় প্যান বসিয়ে তারপর ঘি গরম করতে, ঘিয়ের সাথে গরম মশলা দিয়ে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি। গরম মশলাটা ভাজলে গরম মশলার একটা ফ্লেভার আসে। তারপরে এখানে 3 রকমের বাদাম কুচি দিয়ে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর গ্রেট করা গাজরগুলো দিয়ে একটু ভেজে নেব সামান্য পরিমাণ। তারপরে আমি অনেক আগেই দুধ জাল করে রেখেছিলাম একটু ঘন করে, সেই দুধটা দিয়ে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। একই সাথে আমরা গুড় বা নারকেলের সন্দেশ বানাই, ওগুলোর পাকটা একটু কড়াভাবে দিতে হয়, কিন্তু গাজর বা মতিচুরের লাড্ডু যখন বানাই তখন কিন্তু পাকটা একটু হালকা আসতে হয়, কারণ যত টাইট হয়ে গেলে কিন্তু খেয়ে ভেতরে সফট ভাবটা লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুধটা জাল করে ঘন হয়ে যখন আসবে তখনই কিন্তু প্যানের সাথে লেগে যাবে এবং অতটা লাগানো হবে না। আপনারা প্রসেসিংটা দেখতে পারলেই বুঝতে পারবেন। ভালো করে লক্ষ্য করুন। আমি যখন দুধটা শুকিয়ে এসেছে তখনই কিন্তু চিনি ব্যবহার করেছি, এর আগে নয়। এখন তো শীতকাল, এখন গাজরটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে ঘরে তৈরি করতে পারেন। আর তাছাড়া সরস্বতী পুজো উপলক্ষে মতিচুরের লাড্ডু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এটা আমার সিগনেচার আইটেম। অনেক সাড়া পেয়েছি, আপনারাও চাইলে আমাকে অর্ডার করতে পারেন যে কোনো সময়। এছাড়া ভোগের জন্য খিচুড়ি, সবজি, পোলাও, লুচি, ডাল, যা যা প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারেন। চৈতির রান্নাঘর মানে আমাদের সবার রান্নাঘর, যে কোনো যখনই যেটা প্রয়োজন হবে আমাকে তৎনগর ইনবক্স করবেন। অবশ্যই 2-3 দিন আগে অর্ডার করতে হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।